ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين তার চেয়ে কার উত্তম হতে পারে যে আল্লাহর পথে মানুষকে আহ্বান জানায়। সুবহানাল্লাহ বলেন। যে মানুষ আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয় তার চেয়ে উত্তম এই ব্যক্তিটার কেউ নাই। ওয়া আমিলা সালিহা, আর ভালো আমল করবে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর ঘোষণা দিবে আমি একজন মুসলিম। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এই বিভিন্ন দাওয়াতের সেক্টরগুলোর মধ্যে কিরকম নির্মম নির্যাতন এই মক্কার জমিনে হয়েছে শোনার দরকার আছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবী, গিফার গোত্র থেকে তিনি মক্কার জমিনে সফর করলেন ইসলাম ধর্মের শান্তি অর্জন করার জন্য। তখন গোপনে দাওয়াত চলতেছে, প্রকাশ্যে কেউ কিছু বলতে পারতেছে না, পরিবেশ অনুকূলে নাই। গিফার গোত্রের এই লোক মক্কার জমিনে রলিতে গলিতে ঘোরাঘুরি করছিল, চুটাচুটি করছিল। এই লোকটাকে দেখে আল্লাহ রাসূলের একটা গোয়েন্দা বাহিনী ছিল যারা প্রাথমিক পর্যায়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাদের একজন সদস্য ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই লোকটাকে দেখলেন, খেয়াল করলেন, দেখা যায় তার চেহারার সাথে মক্কার জমিনের কোন মানুষের চেহারা তো মিলে না। তাহলে এই মানুষটা কোথায় থেকে এসেছে জানার দরকার। সেটা আবু যর গিফারীর কাছে গেলেন, ও আগন্তুক, তোমাকে দেখে মনে হয় না তুমি এই জায়গার মানুষ, কোথায় থেকে এসেছো? তখন তিনি বললেন, এই জমিনের মধ্যে একজন ইসলামের বার্তাবাহকের আবির্ভাব হয়েছে, যার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তার কাছে এসেছি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন মক্কার পরিবেশ অনুকূলে নাই, দ্বিতীয়বার যদি এই শব্দ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নাম যদি মুখে উচ্চারণ করো, তাহলে মক্কার এই হাওয়ার যে বাতাস বর্তমান চলতেছে সেই নির্যাতন তোমার উপর চলে আসতে পারে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারীকে বললেন, আগন্তুক, আমি সামনের পথ দিয়ে হেঁটে যাচ্ছি, তুমি আমাকে পিছনে ফলো করতে করতে আমার পিছন পিছন আসবে। যদি কাউকে দেখি, আমি নিজে যদি কাউকে দেখে ফেলি, কেউ যদি আমাদেরকে লক্ষ্য করে থাকে, তাহলে আমি সুদা ঠিক করার মতো বা পেশাব করার মতো বাদ করে নিচে যদি আমি যদি বসে যাই, তাহলে তুমি সামনের পথ দিয়ে হাঁটতে থাকবে, থেমে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারীকে নিয়ে চলে গেলেন। দেখার সাথে সাথে আবু যর গিফারী আল্লাহ রাসূলকে চিনে ফেললেন। তিনি চিন্তা করলেন, এত সুন্দর লাবণ্যময়ী চেহারার মানুষ, তিনি হতে পারেন একজন দাঈ, তিনি হতে পারেন মানবতার মুক্তির দিশারি, তিনি ছাড়া কেউ হতে পারেন না। তার দিনের ভিতরে ঈমানের এই জাগরণ আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূলের দরবারে আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কালিমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ রাসূল বললেন, আবু যর গিফারী, তুমি যেই জায়গা থেকে এই জায়গায় এসেছো, কোন মানুষের কাছে সেটা প্রকাশ করা যাবে না। তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করলে সেটা কারো কাছে প্রকাশ করা যাবে না। তখন আল্লাহ রাসূলের কাছে অভয় দিলেন, আবু যর গিফারী চলে আসলেন। পাক্কা ঈমানের অধিকারী আবু যর নিজেকে দমিয়ে রাখতে পারে নাই। কাবার চত্বরে এসে সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে তিনি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ
বলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেলের গোষ্ঠীরা সেই সময় আবু সুফিয়ানের উপর নির্যাতন শুরু করে দিয়েছে। মারতে মারতে তুমি রক্তাক্ত করেছে। হঠাৎ করে আবু জাহেল জিজ্ঞাসা করলো, তোমাকে যে আমরা নিপীড়ন করলাম, যেই ধর্মের কারণে তোমাকে নির্যাতন করলাম, সেটা তো তুমি বুঝতে পেরেছো? আবু জাহেল বললেন, হ্যাঁ বুঝতে পেরেছি। তখন আবু জাহেলকে জিজ্ঞেস করলেন, হে আবু জাহেল, তুমি কোথায় থেকে এসেছো, তোমার পরিচয় কি? তখন তিনি বললেন, আমি গিফার গোত্র থেকে এসেছি। তখন আবু জাহেল চিন্তায় পড়ে গেলেন, এই মক্কার লোকেরা আর এই আবু জাহেলের উপর নির্যাতন করা যাবে না, কারণ সেই রাস্তা দিয়ে আমাদের ব্যবসায়িক কাফেলা যেতে হয়। যদি তাকে এখানে হত্যা করে ফেলি, তাহলে আমাদের ব্যবসায়িক কাফেলা যাওয়ার পথ তারা বন্ধ করে দিবে। আর নির্যাতন আবু জাহেলকে তারা করে নেয়। মুহতারাম হাজিরিন, এভাবে এই কুফার দাওয়াতের মধ্যে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আম্মার যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার উপর আপনার নির্যাতন শুরু হয়ে গিয়েছে। নির্যাতন যখন চলে, তাকে বলা হচ্ছে মুহাম্মদকে একটু গালি দিতে হবে। মুহাম্মদকে কি দিতে হবে? গালি দিতে হবে। তৎক্ষণাৎ আপনার আম্মারের পিতা ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি ঘর থেকে বের হয়ে বললেন, আমার সন্তান আম্মার যে ধর্মের ঘোষণা দিয়েছে, আমিও সেই ধর্ম কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে তৎকালীন মক্কার কুফাররা আর সহ্য করতে পারে না। ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর বাম পেটের মধ্যে একটা রশি বাঁধলেন, আর ডান থেকে মধ্যে একটা রশি বাঁধলেন। দুইটা করে দুইটা পায়ের মধ্যে এই সাহাবীর দুইটা পায়ের রশি তারা বেঁধে দিয়ে ঘোড়াগুলোকে ছেড়ে দিলেন। মুরগির রান যেভাবে ছিঁড়ে ফেলা হয়, সেভাবে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে আপনার ছিঁড়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। এটা ইসলামের জন্য ত্যাগ। এটা ফুল বিচার পন্থায় কর্ণ কাকির নপট কাটা যুক্ত পথ। যখন আপনার অনুকূলে কোনো পরিবেশ থাকবে না, আপনার উপরে এই অবস্থা হতে পারে। ঠিক কিনা বলেন? ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করা হলো, ঘরের ভিতর থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বের হলেন, আমার সন্তান যে ইসলামের স্বীকৃতি দিল, আমার স্বামীকে যেই কারণে শহীদ করা হলো, আমি সুমাইয়া সেই ইসলামটাকে ধর্ম হিসেবে গ্রহণ করলাম। আল্লাহু আকবার বলেন। তবে একই পরিবারের মধ্যে মা বাবা সন্তান তিনজনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এই ইসলাম ধর্ম যে গ্রহণ করলেন, সেটা কুফাররা সহ্য করতে পারে নাই। তারা বললেন, বর্ষা নিয়ে আসলেন। বর্ষা নিয়ে এসে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের মধ্যে বর্ষা ঢুকায় দিলেন, পিঠের দিক দিয়ে বের করে ফেললেন। সঙ্গে সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে ফেললেন তারা। তিনি ছিলেন ইসলামের মধ্যে, ইসলামের ইতিহাসের সর্বপ্রথম মহিলা শহীদ। আল্লাহু আকবার বলেন। ইসলামের প্রথম মহিলা শহীদ হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। তাদের এই পরিবার ইসলামের জন্য যে ডাক দিয়েছে, আমাদের পরিবারে এখন সেই ডাক দিতে হয় নাই। এখন আমাদের পরিবেশ অনুকূল আছে, এজন্য আমরা যেভাবে পারি ইসলামের দাওয়াত, এই ইসলামটাকে মানা, ইসলামের হুকুমত পরিবার সমাজ সব জায়গায় বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন। আমিন। মুহতারাম হাজিরিন, হযরত বিলালের নাম শুনেছেন কিনা? তিনি মদিনার মসজিদ নববীর কি ছিলেন? মুয়াজ্জিন ছিলেন। তার মনিব ছিল উমাইয়া। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তিনি ওই আপনার সুই তা এই ধরনের কিছু তৈরি করতেন, কামারের কাজ করতেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এই ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়ে যখন তিনি শুনলেন, শোনার সাথে সাথে তার এই দোকানে এসে তাকে অত্যাচার নির্যাতন করলেন এবং তার গায়ের মধ্যে একটা লোহার বর্ম পরিয়ে দিলেন, উত্তপ্ত লোহার বর্ম। এবং এই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার উত্তপ্ত বালুর উপরে, গরম বালুর উপরে, যারা মরুভূমিতে গিয়েছেন তারা তো জানেন এই বালুগুলো কিরকম গরম, যেখানে হাত দেওয়া যায় না, হাঁটা যায় না। এইরকম উত্তপ্ত বালুর মধ্যে হযরত বিলালকে আপনার খেজুরের পাতার রশি দিয়া টানতে টানতে এই দিক থেকে ওই দিকে, ওই দিক থেকে এই দিকে নির্যাতন করা হয়েছে। মুহতারাম হাজিরিন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন এভাবে নির্যাতনের শিকার হচ্ছেন তখন তিনি বলতেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ একজন আছেন, আল্লাহ একজন আছেন, এক অদ্বিতীয়, তিনি ছাড়া আর কোনো মাবুদ। এই স্বীকৃতি দিতেন। এই স্বীকৃতি দেওয়ার কারণে উমাইয়া হযরত বিলালের কাছে আসলেন। আসার পরে বাম হাত ঢুকিয়ে দিয়ে হযরত বিলালের জিহ্বাটা বের করলেন। কত নির্যাতন দেখেন। বাবলা গাছের কাঁটা দিয়ে হযরত বিলালের এই জিহ্বাটার মধ্যে আঘাত করা হয়েছে। হযরত বিলালের এই জিহ্বার মধ্যে বাবলা গাছের কাঁটা ঢুকিয়ে দিয়ে এত নির্যাতন করা হয়েছে। হযরত বিলালের এই নির্যাতনের কারণে আওয়াজ স্পষ্ট আসে না। সেজন্য হযরত বিলাল যখন আযান দিতেন তখন হযরত বিলালের এই সালাম দিয়ে স্পষ্ট শব্দ বের না হওয়ার কারণে মুয়াজ্জিনের এই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জিবরিল আমিনকে আল্লাহ পাঠালেন। মদিনার মসজিদ নববীর মধ্যে আজকে ফজরের আযান হয় নাই, অথচ আযান হয়েছে, কিন্তু আল্লাহর আরশে আজিমা আযানের শব্দ শোনা যায় নাই। কারণ হযরত বিলালের এই শব্দ উচ্চারণ না হওয়ার কারণে সবাই চিন্তা করলেন এই শব্দ উচ্চারণ হওয়া দরকার। আর হযরত বিলাল যে আযান দিতেন, রিবাইতে দিতেন, আল্লাহর সন্তুষ্টির জন্য দিতেন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে আওয়াজ শোনারাই মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয়েছে। তখন জিবরিল আমিন বললেন যে এখনই মসজিদের নববীর আযান আবারও আরশে আজিমে শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে এই জ্ঞান, এই দীক্ষা ইসলামের জন্য সাহাবায়ে কেরামের এই নজরানা আমাদের জন্য অনুপ্রেরণা, আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য এটা হলো আমাদের ঈমান মজবুতির বড় অর্জন। মুহতারাম হাজিরিন, এজন্য এই সুযোগ পাওয়ার পরে, ইসলাম গ্রহণ করার পরে আমরা ইসলাম থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাহল 106 নম্বর আয়াতে বলেন, মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। ঈমান আনার পরে আপনি যদি মজবুতি অর্জন করতে পারেন তাহলে প্রশান্তি দান করবেন কে? আল্লাহ। কখনো যদি আপনার উপর নির্যাতন চলে আসে, কখনো যদি আপনার উপর বিচার চলে আসে, হঠাৎ যদি আপনাকে যদি এরকম একটা সিদ্ধান্ত নিতেই হয় তাদের সামনে, মুহাম্মদকে গাড়ি নাও, তাহলে এই সিদ্ধান্ত যদি আপনি যদি বাস্তবায়ন করেন মুখ থেকে, তাহলে সাফ হওয়ার সুযোগ আছে। কারণ আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে আল্লাহ রাসূলুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাফেরদের নির্যাতনের কারণে আপনাকে গাড়ি দিয়েছি। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি কি সেটার উপর আছো নাকি বের হয়ে গেছো? হযরত আম্মার বললেন, আমি তো সেটা মুখ থেকে বলেছি তাদের এই নির্যাতন সহ্য করতে না পেরে বাঁচার জন্য। কারণ আমার মাকে অন্তত করে তারা নির্যাতন করেছিল আমার চোখের সামনে, কত বড় নির্যাতন ছিল দেখে। তখন আল্লাহ রাসূল বললেন, এর পরবর্তী সিদ্ধান্ত কি তোমার? তখন হযরত আম্মার বললেন, পরবর্তী সিদ্ধান্ত হচ্ছে আমি আর কোনোদিন এই অবস্থায় ফিরে যাব ওই না, আর ফিরে যাওয়া যাবে না। এটার উপরই আমরা অভিযোগ থাকবো। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের ঈমান যেন বিকৃত না হয়, এই পরিবেশকে যেন আমরা নিজেদের কাজে লাগাই, ঈমানকে মজবুতি অর্জন করতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমিন।